সবাই কেমন আছেন? হলো নিচে রেখেছি এখানে টুকটুকে আজকের ভিডিওটা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি চন্দ্রানী, সুইস বঙ্গে সবাইকে অনেক ওয়েলকাম। চারিদিকে এখন বারবিকিউবের মৌসুম, তাই আমরাও বেরিয়ে পড়লাম টান টোপলা নিয়ে লেকের ধারে বারবিকিউ করতে। আর এই যে টয় ট্রেনটা দেখছেন, এটা এই সময়টাতেই প্রত্যেক বছর চালু করে। আর এই দেখুন এই প্যাকেটটা, এর মধ্যে কর্পূরের মতোই কিছু একটা আছে, তবে কর্পূর নয়। আর এটা দিয়েই আজকে আমরা বারবিকিউটা জ্বালাবো। ও সরি, ভুল বললাম, কয়লাটাকে জ্বালাবো। আসলে আমি ঠিকভাবে গুছিয়ে কথা বলতে জানি না, তাই এরকম ভুল আমার হতেই থাকে। আমাদের বাড়ি গ্রামে, মাকে দেখতাম ঘুঁটে দিয়েই কয়লার উনুন জ্বালাতে। আজকের দিনটা যেমন সুন্দর আলো ঝলমলে, তেমনই মনটাও খুব খুশি খুশি আছে। তার কারণ হলো ইন্ডিয়া থেকে পার্সেল এসেছে। সামনে তো পুজো, তাই ইন্ডিয়া থেকে কিছু জামা কাপড় আনিয়েছি। আপনারা হয়তো ভাববেন পুজোর তো অনেক দেরি, তাহলে কেন এত তাড়াতাড়ি আমি পার্সেলটা আনা করালাম। আমরা দেশের বাইরে আছি প্রায় 6 বছর, প্রত্যেক বছরেই আমরা বাড়ি যাবার চেষ্টা করি, কিন্তু এবছরে আমাদের যাওয়া হয়নি বিশেষ একটি কারণে। তাই বলে কি পুজোতে শাড়ি পরবো না তা কখনো হয়? প্রত্যেকবার বাড়ি গেলে মোটামুটি যা যা জিনিস লাগে সব নিয়ে আসি, এই জন্য কোনোদিনও পার্সেল আনার প্রয়োজন হয়নি, এটাই প্রথমবার। এই দেখুন পার্সেলটা পোস্টম্যান নিচে রেখে চলে গেছে। যেহেতু প্রথমবার তাই অনেকটাই টেনশনে ছিলাম, ঠিকভাবে আসবে কিনা, কাস্টম যদি আটকে দেয়, আবার পার্সেলটা তো হারিয়েও যেতে পারে, তাই অনেক রকম চিন্তা হচ্ছিল। আর এইসব কারণেই এত আগে আগে পাঠানো। এই পার্সেলটা আমার 10 তারিখে ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল, আমি এখানে রিসিভ করেছি 21 তারিখে। পার্সেলের গায়ে লেখা আছে দেখুন 13ই মে। 13ই মে পার্সেলটা বেরিয়ে গেছিলো ইন্ডিয়া থেকে। কোথায় কখন পার্সেলটা আছে আমি এগুলো সবই দেখতে পাচ্ছিলাম, পোস্ট করার পর যে ট্র্যাকিং আইডিটা দিয়েছিল তার মাধ্যমে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাকে পার্সেলটা পাঠানো হয়েছিল ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। ইন্ডিয়ান পোস্ট প্রত্যেক দিন 1টা থেকে 2টো আপডেট করত, শুধু রবিবার ছাড়া। এই যেমন ধরুন পার্সেলটা কোথায় আছে, কোন ফ্লাইটে করে আসছে, এছাড়াও কখন কাস্টমে গেছে, কখন কাস্টম থেকে পার্সেলটা ফিরেছে, এই সব কিছু নিয়েই আপডেট দিচ্ছিল। আমার বাবা আর বোন মিলে এই পার্সেলটা প্যাক করেছিল, দেখুন খুব সুন্দরভাবে প্যাক করেছে। পার্সেলের প্রত্যেকটা সাইডেই অ্যাড্রেস দেওয়া ছিল। পার্সেলটা ঘরে আনার পরেই মেয়ে আমার খুলতে শুরু করে দিয়েছে। ও এরকম পার্সেল খুলতে খুব ভালোবাসে, তারপর এটা তো এসেছে ইন্ডিয়া থেকে। ও যখন স্কুলে যায় কিংবা বাড়িতে থাকে না, নতুন কোনো পার্সেল আসলে আমিও রেখে দিই ও এসে খুলবে বলে। প্রথমেই পার্সেল খুলে ওর ড্রেসটা দেখে তো ও খুব খুশি। এটা একটা কুর্তি আর প্যান্ট, ওর জন্য আমি বেশি কিছু আনাইনি, এই একটাই নিয়েছি। আসলে ও এত তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে আর জামা কাপড়গুলো সব ছোট হয়ে যাচ্ছে, আর এই জামা কাপড়গুলো তো খুব একটা বেশি পরা হয় না, আলমারিতে ভরা থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে। সেই জন্যেই ভাবলাম ওকে পুজোতে এখান থেকেই কিছু কিনে দেব, যেগুলো সবসময় এখানে পড়তে পারবে। ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এত কম সময়ে এত সুন্দরভাবে যে আমি পার্সেলটা পেয়ে যাব ভাবতেই পারিনি। ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আমার অভিজ্ঞতা তো খুবই ভালো হলো। এরপর কখনো যদি কোনো দরকার পড়ে কোনো পার্সেল আনার, তাহলে আমি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমেই আনাবো। পার্সেলটা সুইজারল্যান্ডে আসার পর এখানে 2 দিন ছুটি ছিল, যার জন্য হয়তো আমি 2 দিন পরে পেয়েছি, না হলে হয়তো 2 দিন আগেই পেয়ে যেতাম। এই পাঞ্জাবিগুলো আমি অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম, বাবা এগুলো পাঠিয়ে দিয়েছে। এখানে যতগুলো জিনিস এসেছে সবই আমি অনলাইনেই কিনেছি, শুধু মেয়েরটা ছাড়া, ওটা বাবা দোকান থেকেই কিনেছিল। পার্সেলটা পাঠানোর আগে আমি অনেক জায়গাতেই যোগাযোগ করেছিলাম জানার জন্যে যে তারা কিভাবে পাঠায়, কতটা অ্যামাউন্ট লাগবে পার্সেলটা পাঠানোর জন্যে। ডিটিডিসি, ডিএইচএল, ফেডেক্স, এইসব জায়গাগুলো থেকে এরা আমাকে অনেকটাই অ্যামাউন্ট বলেছিল আমার এই জিনিসগুলো পাঠানোর জন্যে। আর এই দেখুন এই শাড়িটা আমি দুর্গা ঠাকুরের জন্য আনিয়েছি, লাল টুকটুকে একটা শাড়ি, মাকে খুব সুন্দর লাগবে এই শাড়িটাতে। বলুন মার জন্য এই শাড়িটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার এই পার্সেলটা 6 কেজি মতো ছিল, আর এতে আমার লেগেছে 5,227 টাকা।
এখানে আমার আরও কয়েকটা শাড়ি আছে, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ বানিয়ে সুন্দর করে আমার মা পাঠিয়ে দিয়েছে। এই একটা রেডিমেড ব্লাউজ দেখে আমার খুব ভালো লেগেছিল বলে নিয়ে নিয়েছিলাম। লাল সাদার মধ্যে সুতির একটা শাড়িও নিয়েছি। এই হলো আমাদের পুজোর বাজার। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।